হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ল্যাপটপ এবং ডেস্কটপের স্পিড বাড়ানো যায়। মাঝে মাঝে কাজ করার সময় আমাদের ল্যাপটপ এবং ডেস্কটপের স্পিডটা খুব কমে যায় এবং আমাদের ঠিকমতো করে কাজ করতে পারি না। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ল্যাপটপ অথবা ডেস্কটপের স্পিডটা বাড়াতে পারবেন। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। যদি আপনারা কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করতে পারেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইন্ট্রোতে বলেছি যে কিভাবে আপনাদের ল্যাপটপ এবং ডেস্কটপের র্যামের স্পিডটা বাড়াতে হয়, যাতে আপনারা ল্যাপটপ বা ডেস্কটপের কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারেন। সো এখানে আমি একটা নোটপ্যাড ওপেন করে রেখেছি। আপনারা দেখবেন এখানে পাঁচটা জিনিস লেখা আছে: রিসেন্ট, ট্যাম্প, পার্সেন্টেজ সাইন, ট্যাম্প, প্রিফেচ অ্যান্ড ট্রি। এই চারটা কমান্ড আমাদেরকে লিখতে হবে। এক জায়গায় লিখতে হবে। কোথায় লিখতে হবে? আমরা এখানে রান নামক যে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনে আমরা আমরা লিখবো। সো আসুন আমরা আমরা বাস্তবিক দেখি, আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে করতে হয়। প্রথমে আমি আপনাদের এখানে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে গিয়ে আপনার RUN লিখবেন। যেহেতু আমি দুই তিনবার ট্রাই করেছি, সো আমার এখানে কিছু থাকবে না আশা করি। সো আপনাকে দেখাচ্ছি বেসিক্যালি কিভাবে লিখতে হয়। সো রানে ক্লিক করার পর আপনার এখানে এটা চলে আসবে। চলে আসার পর আমরা এখানে লিখবো RECENT। রিসেন্ট করার পর আমরা জাস্ট এন্টার দিব। এন্টার দেওয়ার পর দেখবেন আপনার এখানে কিছু ফাইল আসছে। আমরা কি করব? এখানে যে কোনো একটা ফাইলে ক্লিক করে কন্ট্রোল চাপ দিব, তারপর ডিলিট ক্লিক করব। মুছে গেল। এইভাবে আমরা আবার আবার যখন ক্লিক করব তখন রানটা চলে আসবে এখানে। শুধু আমরা এখানে ক্লিক করলে হবে। ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে চলে আসব TEMP, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে দেখবেন যে কিছু ফাইল আছে। আমরা এটাকে একটা ফাইল সিলেক্ট করে, এখানে আপনাদের যখন নতুন অবস্থায় করবেন তখন আপনাদের অনেকগুলো ফাইল থাকবে। যেহেতু আমি কিছুক্ষণ আগে মুছে ফেলেছি, ক্লিয়ার করেছি, সেহেতু আমার এখানে ফাইল নেই। সো এখানে যে কোনো একটা ফাইলে আপনারা ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে আপনার ডিলিট চাপ দিবেন। দেওয়ার পর এখানে একটা কাজ করতে হবে, ডু দিস ফর অল কারেন্ট আইটেমস, তারপর এখানে স্কিপ দিবেন। তো আপনাদের সমস্ত ফাইলগুলো এখান থেকে মুছে যাবে। তারপরে আসছেন আমাদের 2 নম্বর কাজ শেষ। এরপর আমরা আসে 3 নম্বর কাজ করব। আমরা ঠিক তদ্রুপ আবার রানে যাব। রানে যাওয়ার পরে আমরা চলে আসবো এখানে। আমরা লিখবো পার্সেন্টেজ সাইন, TEMP, পার্সেন্টেজ সাইন। এটা লিখে আমরা এন্টার দিব। দেওয়ার পর আমরা একটু ওয়েট করি। চলে আসছে অনেকগুলো ফাইল। যে কোনো আমরা একটা ফাইলে ক্লিক করে কন্ট্রোল চাপ দিয়ে আমরা ডিলিটে ক্লিক করব। ওকে। আমরা এখানে ডু দিস ফর অল কারেন্ট আইটেম সিলেক্ট করে আমরা স্কিপ দিব। মুছে গেল। ফাইন। আমরা বন্ধ করে দিলাম। আমরা আবারও যাই 4 নম্বর ধাপটা কাজ করার জন্য। আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করার পরে আমরা এখানে লিখবো প্রিফেচ, PREFETCH। প্রিফেচ লিখে আমরা এন্টার দিব। দেওয়ার পর দেখবেন অনেকগুলো ফাইল আছে। আমরা এখানে যে কোনো একটা ফাইলে ক্লিক করে কন্ট্রোল চাপ দিব। কন্ট্রোল হচ্ছে সিলেক্ট অল। কন্ট্রোল চাপ দিব, তারপরে আমরা ডিলিট কি চাপ দিব। দেওয়ার পর এখানে সিপ তদ্রুপ ডু দিস ফর অল কারেন্ট আইটেমস এ ক্লিক করে আমরা স্কিপ দিব। দেওয়ার পর আমরা এটাকে ক্লোজ করে দিব। সো দেখেন আমরা 1 2 3 4 এই চারটা পর্যায়ক্রমে যখন শেষ করে ফেলবো, লাস্ট হচ্ছে ট্রি। আমরা এখানে সার্চে ক্লিক করব, রানে ক্লিক করব, তারপরে আমরা এখানে ট্রি লিখবো, TREE। ট্রি লিখে আমরা জাস্ট ওকে ক্লিক করব। দেখবেন একটা কমান্ড হবে, সে অটোমেটিক্যালি অন হয়ে কাজ করে বন্ধ হয়ে যাবে। যখন এটা বন্ধ হয়ে যাবে তখন আপনারা কম্পিউটারটা বা ল্যাপটপটা যখন আপনারা রিস্টার্ট দিবেন তখন দেখবেন আপনাদের র্যামের স্পিডটা আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। আশা করি আমার এই ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা আপনাদের ল্যাপটপ অথবা ডেস্কটপের র্যামের স্পিড বাড়িয়ে স্বাচ্ছন্দ্যভাবে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।